মন্ডল গ্রামে এটাই হচ্ছে মুখ্য দ্বার অনুসূয়া মন্দিরে যাওয়ার জন্য। আমরা এখন এই রাস্তা ধরেই এগিয়ে যাব সতী অনুসূয়া এবং ঐত্রেয়মণির গুহা দর্শনে। পথে ডান দিকে এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা সেই ঐত্রেয় গুহার ওইখান থেকে ঐত্রেয় গঙ্গা নাম নিয়ে এই মণ্ডলে বালখেল নদীর সঙ্গে যুক্ত হয়েছে এবং বালখেল এবং সে সময় নারদ স্বর্গলোকে প্রচার করতে থাকেন যে মর্তে একজন সতী রয়েছেন যিনি স্বর্গের সতীদের চেয়েও কম নয়। এতে দেবলোকে দেবীদের মনে এক প্রশ্ন এসে যায়। তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে দেবীরা পাঠান মর্তে সতী অনুসূয়াকে পরীক্ষা করার জন্য। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মর্তে আসেন মাতা অনুসূয়া আর গৃহে। ব্রাহ্মণ বেশে স্বভাবতই ব্রাহ্মণ সেবায় মাতা আগ্রহ প্রকাশ করেন, কিন্তু এই তিন ব্রাহ্মণ সতী অনুসূয়ার কাছে শর্ত রাখেন যে তারা তার সেবা গ্রহণ করবে যদি তিনি বিবস্ত্র হয়ে তাদেরকে সেবা করতে পারেন। এক মহা ধর্ম সংকট। দেবী অনুসূয়া পতিকে স্মরণ করেন। ঋষি ঐত্রী তখন গুহায় ধ্যানস্থ। তিনি জানতে পারেন এই সংকটের কথা। তিনি অনুসূয়াজিকে পরামর্শ দিলেন তার কমণ্ডলু থেকে সেবাকালে তাদের শরীরের উপরে জল ছিটিয়ে দেওয়ার জন্য, এবং এতেই সমস্ত কুল রক্ষা পাবে। সেই পরামর্শ অনুযায়ী কাজ করাতে ব্রাহ্মণ বেশী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিশুতে পরিণত হয়ে যায় এবং তারা জগতে সতী শিরোমণি মাতাশ্রী উপাধি
পেয়ে যান সকলের মনে। মাতার মন্দিরের পেছনের দিকে তোমরা দেখতে পাবে পুত্র দত্তাত্রেয়ের মন্দির, এবং সেখানে ঋষি দত্তাত্রেয় সতী শিরোমণি মাতাশ্রী অনুসুয়াজি। আমরা এখন মন্দিরে এসেছি, পুরোহিত সেবা কার্য করছেন। কিছুক্ষণ বাদে মন্দির বন্ধ হয়ে যাবে, তাই আমরা এখন এগিয়ে চলব ঐত্রী গুহার দিকে, মাতা আশ্রীকে প্রণাম জানিয়ে। আমি এই রাস্তা দিয়ে এসেছি, এখানে অবস্থান করছে ক্ষেত্রপালজি। ক্ষেত্রপালজি মহারাজ এখানে অবস্থান করেছে। আমরা ওনাকে প্রণাম জানিয়ে চললাম ঐত্রী গুহা দর্শন করতে।